আমরা দেখব যে কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভার ইনস্টল করব। অর্থাৎ লোকাল হোস্টের যে ঠিকানাটা, এই ঠিকানাটা আপনি কাউকে দিতে পারবেন না, আর সার্ভারের ঠিকানা যে কাউকে দিতে পারবেন। তো সেই জন্য আমরা গত এইচটিএমএল টিউটোরিয়ালের পার্ট 8-এ দেখেছি যে কিভাবে সার্ভারে ফ্রি হোস্টিং রেজিস্ট্রেশন করতে হয়। তো আজকে আমরা দেখব যে সেই ফ্রি হোস্টিংয়ে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারি। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনার সেই হোস্টিংয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি যে আপনার অ্যাকাউন্ট লিস্ট সেটা দেখবেন। তো আমরা আজকে এইটাতে ইনস্টল করব, যে আর ফাউন্ডেশন ডট নেট .78 নেট। তো এটাতে আমরা যদি এটাতে ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে গো টু সি প্যানেল করলে আমাদের সি প্যানেল এখানে আসবে। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাদের অবশ্যই এখানে একটি ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেস তৈরি করার জন্য আমরা এখানে যাব। এখানে দেখবেন যে ডাটাবেসের অপশন আছে, যে মাই এসকিউএল। তো এখানে আমরা একটা মাই এসকিউএল ডাটাবেস তৈরি করব। আমি একটা জাঙ্ক দিয়ে তৈরি করি। তো এখানে আমি একটি ডাটাবেস তৈরি করলাম। তৈরি করলে আমাকে এখানে ডাটাবেস ইনফরমেশন এখানে দিয়ে দিল, যে যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যা লাগবে। তো এখন আমাদের এফটিপি দিয়ে লগ ইন করতে হবে। আপনারা দেখেছেন গত পর্বে আমরা এফটিপি দিয়ে লগ ইন করা দেখেছি, যে কিভাবে আমরা এফটিপি দিয়ে লগ ইন করবো আমাদের সাইটে। তো এখানে আমরা গত পর্বে এইচটিএমএল সাইট আপলোড করেছিলাম। তো আমরা চাচ্ছি এইচটিএমএল সাইট থাক, আমরা /wp দিয়ে, অর্থাৎ wp নামে একটা ফোল্ডার থাকবে, সেই ফোল্ডারে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করব। অর্থাৎ আমাদের ডোমেইন এখানে যেটা আমাদের ডোমেইন যেটা, সেটা থেকে আমরা এখানে খেয়াল করুন, আমাদের ডোমেইন এটা, এখানে /wp লিখে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো সেই জন্য আমরা এফটিপি দিয়ে লগ ইন করলাম। লগ ইন করে সেখানে একটি ফোল্ডার তৈরি করব wp নামে, এবং wp নামে ফোল্ডার তৈরি করার পরে আমরা এখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে ফেলব। তো আমরা ডাটাবেস আগেই তৈরি করে রেখেছি। তো এখানে খেয়াল করুন, পাবলিক এইচটিএমএল এ আমি গেলাম। তারপরে wp নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি এখানে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো সেগুলো আপলোড করব। তো যাদের স্লো ইন্টারনেট তাদের কিন্তু আপলোড করতে একটু দেরি হতে পারে। তো এখানে ফ্রি হোস্টিং এর সমস্যা এটাই, যে এখানে অনলাইন ফাইল ম্যানেজার যেটা আছে 00 ওয়েব হোস্টে, সেটা কাজ করছে না আমি দেখলাম। তো আপনাদের এফটিপি ব্যবহার করতে হবে, অনেকক্ষণ সময় ধরে এই ওয়ার্ডপ্রেসের সব ফাইলগুলো আপলোড করতে হবে। করার পরে এরপরে আমাদের যে ডোমেইনটা, অর্থাৎ এই যে আমাদের ডোমেইনটা, এই ডোমেইনটার পরে এখানে /wp লিখে এন্টার দিতে হবে। ঠিক লোকাল হোস্টের মতো এখানে একটা অপশন আসবে, যে ক্রিয়েট কনফিগারেশন ফাইল। তারপরে লেটস গো। এইখানে আমার ডাটাবেসের ইনফরমেশন গুলো দিতে হবে। তো ডাটাবেসের ইনফরমেশন আমি এখান থেকে নিয়ে আসি। এটা হচ্ছে আমার হোস্ট নেম, অর্থাৎ হোস্ট নেম হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমার মাই এসকিউএল ডাটাবেসের নাম। ডাটাবেস ইউজার নেম আর নাম একই দিয়েছি। আর এখানে পাসওয়ার্ড। তো এখানে সাবমিটে ক্লিক করলে আমাদের এই ডাটাবেসে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। এখানে খেয়াল করুন, সে ডাটাবেসের সাথে কমিউনিকেট করতে পারছে। তারপর রান দা ইনস্টল, এইখানে যাব। এখানে যাওয়ার পরে এবার আমাকে ইনফরমেশন দিতে হবে, যে আমাদের সাইটের যে তারপরে এবার ইনস্টল ওয়ার্ডপ্রেস যদি ক্লিক করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে লগ ইনে যদি যাই, সেক্ষেত্রে আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা যদি লগ ইন করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ঠিক একই ডাটাবেস চলে আসছে, এবং আমাদের যে সাইটের ঠিকানা, অর্থাৎ আমাদের সাইটের ঠিকানা হবে আর ফাউন্ডেশন net78.net/wp, অর্থাৎ এই লোকেশনে আমরা ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি। দেখা যাবে এখানে গেলে একটা ডাটাবেস, সরি, একটা সাইট চলে আসবে, যে সাইটটা আমরা এখন সার্ভার ইনস্টল করেছি। এই ঠিকানাটা আপনি যে কাউকে দিতে পারবেন। এই ঠিকানাতে আমরা ওয়ার্ডপ্রেসের যে বাদবাকি কাজগুলো সেইগুলো আমরা প্র্যাকটিস করব। তো এই টিউটোরিয়াল দেখে আপনারা সবাই একটি করে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করবেন, ফাইল আপলোড করে ইনস্টল করার চেষ্টা করবেন, করে এটা সার্ভারে আপলোড করবেন এবং লোকাল হোস্টেও আপলোড করবেন।
তারপরে আমরা বাদবাকি যে ওয়ার্ডপ্রেসের যে মেনুর কাজগুলো সেগুলো দেখব। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের দেখে উপকার হয়েছে। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে ফ্রি হোস্টিং কিভাবে পাবেন। গুগলে গিয়ে লিখবেন ফ্রি cPanel হোস্টিং, লিখে সার্চ করবেন। এখানে যেগুলো সত্যি ফ্রি cPanel হোস্টিং তার মধ্যে 00 ওয়েব হোস্ট আছে, megabyte.com এইটা আছে, তারপরে এখানে x10hosting.com এটা আছে। তো এইগুলোই আর কি আপনারা ব্যবহার করবেন। এখানে রেজিস্ট্রেশন করবেন, করে এখান থেকে ফ্রি হোস্টিং রেজিস্ট্রেশন করবেন। তো আশা করি এই টিউটোরিয়াল দেখে আপনাদের ফ্রি হোস্টিং রেজিস্ট্রেশন করে প্রত্যেকের একটা করে সাইট হয়ে যাবে। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি উপভোগ করার জন্য।